তো জীবন জীবনকে আপনি যতই সহজ করে ভাবেন, জীবন কিন্তু খুবই কমপ্লেক্স একটা বিষয়, খুবই কমপ্লেক্স। তো কমপ্লেক্স দুটো জায়গা থেকে আমার যেটা মনে হয়, একদম বেসিক লেভেল থেকে, সেটা হচ্ছে যে একটা শিক্ষিত জনগোষ্ঠী, সভ্য জনগোষ্ঠী, কিন্তু তারপরও আমাদের আসলে জীবন বা প্রণালী বা জীবন নিয়ে আমাদের যে চিন্তা চেতনা, সেখান থেকে আমি দেখেছি যে সেটা খুব আউটস্ট্যান্ডিং বা স্ট্যান্ডার্ড লেভেলের না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা নয় বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। এবং ভালো থাকাটাই আসলে দিন শেষে মুখ্য কথা, মূল উদ্দেশ্য। তো জীবনকে আপনি যতই সহজ করে ভাবেন, জীবন কিন্তু খুবই কমপ্লেক্স একটা বিষয়, খুবই কমপ্লেক্স। আপনার জীবন সম্পর্কে কতটুকু ধারণা বা বোধ আছে সেটা আমার জানা নেই, তবে আমি আমার জায়গা থেকে, আমি আমার পজিশন থেকে বা আমার যে আইকিউ লেভেল, সেই জায়গা থেকে আমি আমার জীবনকে যেভাবে দেখছি বা দেখে আসছিলাম, বা ভবিষ্যতে হয়তো যে জীবনটাকে দেখব, জানি না সেটা কেমন হবে, তবে আমার কাছে টোটাল সব কিছু মনে হয়েছে যে ইটস সো কমপ্লেক্স। এবং প্রত্যেকটা জায়গায় এই কমপ্লেক্সিটিটা ছিল। আর সেটার সহজ সরল বা সরলীকরণটা আসলে আমাদেরকেই করে নিতে হয়। তো কমপ্লেক্স দুটো জায়গা থেকে আমার যেটা মনে হয়, একদম বেসিক লেভেল থেকে, সেটা হচ্ছে যে একটা শিক্ষিত জনগোষ্ঠী, সভ্য জনগোষ্ঠী, কিন্তু তারপরও আমাদের আসলে জীবন বা প্রণালী বা জীবন নিয়ে আমাদের যে চিন্তা চেতনা, সেখান থেকে আমি দেখেছি যে সেটা খুব আউটস্ট্যান্ডিং বা স্ট্যান্ডার্ড লেভেলের না। আমরা এখানে টাকা কেন্দ্রিক যে লাইফ গড়ে তুলেছি এবং টাকার পিছনে ছুটে আসলে যেই সাকসেসকে আমরা টাকা বা ক্যারিয়ারের একটা অবস্থানে গিয়ে আমরা নিজেকে যেই সাকসেস ভাবছি, সেই সাকসেসকে আমার খুবই আন্ডার রেটেড মনে হয়েছে সবসময়। এবং খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো বিগ ডিল না একটা লাইফের জন্য, বা একটা লাইফকে বোঝার জন্য, লাইফকে ডিল করার জন্য, বা লাইফকে লিড করার জন্য। এটা খুব বেসিক একটা বিষয়। যেমন আমরা অনেক সময় বলি লাইফে আপনি কি করবেন, আমরা সাধারণত কি করি, চাকরি করি বা ব্যবসা করি বা আদার্স অ্যাজ ইট ইজ, এই টাইপেরই কিছু একটা করি আসলে। এবং দিন শেষে এটা আমাদের দরকার, কারণ এটা দিয়ে আমাদের ফ্যামিলি আমরা বা এখানকার সিস্টেম আমরা চলতে পারি, আমরা এখানকার সিস্টেমে রান করতে পারি। তো আমি সেটাকে খুব বেশি ডিপলি দেখি না, কারণ কি, আমি যেমন আমি বিজনেসটাকেও খুব বেশি, অবশ্যই বিজনেস একটা সেবা, এখানে সার্ভিস দেওয়ার অনেক বিষয় আছে, এটাকে আমি ওইভাবে ছোট করে দেখছি না। কিন্তু বিজনেসকে আমি আসলে খুবই ইন্টেলেকচুয়ালিটি বা জীবনের জন্য বড় বা চরম সার্থকতা, ঠিক আছে, সাকসেসফুল বিজনেসম্যান মানে চরম সার্থক জীবন, তা আমি ভাবি না। এবং অন্যদিকে যারা চাকরির বড় বড় পজিশনে আছেন, বা তারা যদি আমরা অনেকে আইকন বা আইডল ভাবি, বাট আমার কাছে সেটাও কোনো বিগ ডিল লাগে না লাইফের সাকসেসের ক্ষেত্রে। আসলে লাইফের সাকসেসটা আসলে কোনটা, তাহলে আমি কি ডান দিক হয়ে যাচ্ছি না যে সাকসেসটাকে সাকসেস বলছি না? না, সাকসেসটা আপাত অর্থে সাকসেস, কিন্তু সেটা কখন আসলে এই সফলতাটা আপনার নুয়ে পড়বে, ঝিমিয়ে পড়বে বা শেষ হয়ে যাবে, সেটা কিন্তু আসলে ভরসা নেই। আমি সেই জায়গা থেকে বলছি যে আপনি বড় কোনো পোস্টে চাকরি করছেন, সেই চাকরির পদটা যে কোনো সময় কিন্তু আপনি এই চাকরিচ্যুত হলেই সাধারণ মানুষের লেভেলে চলে আসবেন। বা আদারওয়াইজ আপনি যদি বিজনেস হোল্ডার হন বা বড় বিজনেস ম্যাগনেট হন, দেখা গেল যে করাপশনের কারণে বা আপনার লাকের কারণে বা বাই চান্স আপনি বিজনেসেও ফল করে যেতে পারেন যে কোনো সময়। তো সেক্ষেত্রেও কিন্তু আসলে সাকসেসের রেটটা কিন্তু এখানে আসলে স্টেবল না। তো আসলে লাইফের জন্য মানে বিগ সাকসেস আমরা কোনটাকে ধরে নেব? তাহলে আমি একটা কথা শুনেছি এবং আমি সেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের লাইফের বেসিক দুটো জিনিস আছে। একটা হচ্ছে মানে মন, এবং আরেকটা হচ্ছে জ্ঞান। আমরা চাকরি করি বা আদার্স ব্যবসা করি বা সাকসেসের যে রেটে যাই, শিল্পকলা বাণিজ্যে যেখানে যে পারফর্মটা করি, আমরা সবাই কিন্তু জ্ঞান এবং মনকে কাজে লাগিয়ে সেটা আসলে ইউজ করি। তো মন হচ্ছে শিষ্য এবং জ্ঞান হচ্ছে গুরু।
তো এই যে গুরু এবং শিষ্য, মন এবং জ্ঞানের যে সম্মিলন লাইফে, তো সেখানে আসলে আমি তাকেই বা সেই লেভেলটাকেই সাকসেস রেট ধরি বা ভাবি বা মনে করি বা বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আলটিমেটলি নলেজ, জ্ঞানটা হচ্ছে যে যত জ্ঞান অর্জন করতে পারছে, যে যত বড় জ্ঞানী বা নলেজের জায়গা থেকে যে বেশি নলেজেবল জায়গাটা রাখে, ধারণ করে, লালন করে, আমার কাছে তিনি সাকসেস, সেই জায়গাটা সাকসেস। হ্যাঁ, হতে পারে আমরা তাকে চিনি না, তিনি খুবই আন্ডার রেটেড একজন মানুষ, বা তার কোনো পজিশনই নেই বা তার কোনো পরিচয় নেই, বাট তিনি যদি সত্যিকারের নলেজ অর্জন করতে পারেন, আমার কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি সাকসেসফুল মানুষ। আমি ফর এক্সাম্পল ছোট্ট একটা উদাহরণ দিই যে এই স্বার্থকতাগুলো কখন যে কোনো সময় কলাপস করে যেতে পারে কেন। সেটা হচ্ছে লাস্ট কদিন আগের ঘটনা, আমাদের যে এখানে অভ্যুত্থানটা আমরা দেখলাম, একটা বিপ্লব দেখছি স্টিল নাও, সেখানে আমরা কিন্তু দেখতে পারি যে বড় বড় পদের বড় বড় অফিসাররা করাপশনের কারণে তারা কিন্তু আজকে কতটা অসহায় এবং কতটা বিপদে আছে। তো সাকসেস কি সেটা যেটা যে কোনো সময় ধসে যেতে পারে, নুয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে? হতে পারে না। কাল পর্যন্ত যেটা ছিল আপনার চোখে, আমার চোখে হয়তোবা একটা গোল্ডেন লাইফ, সেটা আজকে কিন্তু একেবারেই দুর্বিষহ একটা লাইফ। সো প্রথমেই মার্কেবল করে ফেলতে হবে বা ওই জায়গাটাকে ফোকাস করতে হবে। আলটিমেটলি আসলে সাকসেসটা কি, সার্থকতাটা কি, আমরা আসলে কার পিছনে ছুটবো, কিসের জন্য ছুটবো, কেন ছুটবো। ভালো থাকবেন, ফের দেখাবে নতুন কোনো গান, গল্প, কবিতা অথবা জীবনের কোনো গল্প।